10 বছর এবং আমাদের ত্রিপুরা যে 6 বছর, বলুন না একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী, এরা যে এইমস হবে, এরা যে এপেলো আসবে, কোথায়? স্বপ্ন দেখিয়েছিল গোমতী দিয়ে জাহাজ আসবে, কোথায়? কত কিছু বলেছে, কোথায় কি? কাজেই আমরা আমাদের এজেন্ডা জনসমক্ষে রেখেছি। আমাদের এজেন্ডা হচ্ছে এই দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, এসসি, এসটি, ওবিসি, এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। ওই 50% যে ক্যাপ, রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং, এই কাস্ট বেস সেন্সাসের প্রেক্ষিতে আগামী দিন এসসি, এসটি, ওবিসিদের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে। এই 50% স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি এবং সেই মর্মে 2011 সালে যে কাস্ট বেস সেন্সাস হয়েছিল, তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সংশোধিত হওয়ার পর কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব, এরা তো জানেন আপনারা, এসসি, এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধী। এরা যখন এসেছিলেন আরএসএস চিন্তা ভাবনা কি? নো রিজার্ভেশন স্ট্যাটাস যা ছিল এটা তুলে দাও। যখন সারা দেশ জুড়ে তার প্রতিবাদ করতে শুরু করলেন, জনগণ পিছিয়ে এলেন। কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে যে এই রিজার্ভেশনটাকে, প্রথাটাকে তুলে দিতে হবে। আর আমরা চাইছি, ইন্ডিয়া মঞ্চ চাইছে যে জাতি গণনার মাধ্যমে তাদের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। সরি, আমাদের এজেন্ডারে কি রয়েছে? এমজিএন রেগার বাবু, সুদর বাবু বলে গেছেন, আইন হয়েছে। এবার আরেকটা আইন হতে যাচ্ছে যে ন্যূনতম যে মজুরি, সেই মজুরিটাকে 400 টাকা করার সংকল্প নিয়েছে এই ইন্ডিয়া মঞ্চ। সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যতগুলো শূন্যপদ বেরোবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এটা আমাদের এজেন্ডাতে রয়েছে। বেকারদের জন্য এই 30 লক্ষ যে শূন্যপদ সেন্ট্রাল গভর্নমেন্টে খালি পড়ে রয়েছে, সেগুলো পূরণ হবে এবং স্টার্ট আপ করার জন্য 5,000 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হবে। তাহলে যুব, শ্রমিক থেকে শুরু করে এই যে 5টা ন্যায় মহিলাদের, সকলের অংশ মানুষের কথা মাথায় রেখে এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়েছে। আগামী দিনটা আমরা করব। হোয়াট ইজ দেয়ার ভিশন? তাদের লক্ষ্য কি, তাদের কমিটমেন্ট কি? কারণ এই নরেন্দ্র মোদী কি গ্যারান্টি? আমাকে একজন বন্ধু বলছিল কালকে, একজন পুলিশওয়ালা, मोदी का जवान और चाइना का सामान, इसका कोई गारंटी नहीं है। মানে মোদির কথা আর চায়নার মালের কোনো গ্যারান্টি হয় না। একদম কারেক্টলি বলেছে। কারণ অতীত যে 10 বছর ধরে যে কথাগুলো বলে আসছে, তার সাথে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। যে বন্ধুরা, এই দেশে যে একটা বিপদ, দেশের মানুষের সামনে যে একটা সমস্যা, একটা অমানুষা প্রত্যেকের জীবনে নেমে এসছে, এই দেশবাসীর, মানুষকে উদ্ধার করতে হবে। কাজে এই নির্বাচনটা, এটা অন্যান্য নির্বাচন থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, এই লড়াইটা গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর লড়াইটা আমাদের জিততে হবে সকলকে। আমার এই বিলোনিয়াবাসীর যারা গণদেবতারা আছেন, তাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, 10 বছর দেখেছেন দেশটা কোথায় থেকে কোথায় গেল।
একের পর এক ভুল সিদ্ধান্তর প্রেক্ষিতে। সময় এসছে, দেশটাকে আর রসাতলে যেতে দেবেন না। সঠিক নেতৃত্বের হাতে এই দেশটাকে দিন, যে নেতৃত্ব দিতে পারে ইন্ডিয়া মঞ্চ। সঠিক নেতৃত্ব হাতে দিন। যারা পূর্ব ত্রিপুরার ইস্যুমুখের লোকরা এখানে যদি থেকে থাকেন আমার এই বাজারে, দয়া করে ওই উড়ে আসা জুড়ে বসা ওই মহিলাকে প্রার্থী যারা করেছেন বিজেপি তাকে ভোট প্রদান করবেন না। কিচ্ছু জানে না ত্রিপুরা সম্পর্কে। তার সমস্ত কিছুর মধ্যে ভেজাল। 15 তারিখ আমরা একটা প্রেস মিট করব। 16 তারিখ আপনারা খবরের কাগজ যদি ছাপে ভালো, নয়তো সামাজিক মাধ্যমে দেখবেন। সমস্ত কিছু গ্যারাকল এর মধ্যে রয়েছে, তার এফিডেভিটের মধ্যে। জনসমক্ষে আমরা উত্থাপন করব ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে। একটা শুধু বলি, নির্বাচনে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রতিনিধিত্ব করা যায়, যে কোনো জায়গায়। উনি এসছেন ছত্তিশগড় থেকে। ছত্তিশগড়ের যখন এখানে নির্বাচন কন্টেস্ট করবে, সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল নিয়ে আসতে হয়। যাদের অ্যান্ড্রয়েড ক্যামেরা আছে, ইসিএ ওয়েবসাইটে গিয়ে যান, গিয়ে ছত্তিশগড় টাইপ করে ওই 42 নম্বর ভাগ দেখুন। 557 ক্রমিক নাম্বারে কৃতি দেবী সিং লেখা। নমিনেশন পেপার কি লেখলো এবং ব্যালট পেপার কি ছাপানো হলো? দেববর্মা টাইটেল দিয়ে। তাহলে দেববর্মার টাইটেল যদি তোমার সংযোজন করতে হয়, তোমার এফিডেভিট করতে হবে, খবরের কাগজ দিতে হবে। একটা খবরের কাগজে বেরিয়েছে এই মর্মে যে আমার নাম আমি চেঞ্জ করলাম। কাজে সবকিছু গেলাকল, সবকিছু মিথ্যা। এবং এই যে ইলেকশন কমিশনের যে ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি, আমি জানি বামপন্থীদের তরফ থেকে ওই আরোর কাছে দরখাস্ত জমা দেওয়া হয়েছিল, কোনো কর্ণপাত করেনি। আরো অনেক কিছু মেটেরিয়ালস এসছে, সেগুলো আমরা 15 তারিখে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। কাজে বন্ধুরা, আমার দাদারা, মায়েরা, শুধু নির্বাচক মন্ডলী, প্রত্যাখ্যান করুন পূর্ব এবং পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থীদের। এই রাজ্যে যারা মাটিতে থাকেন, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন, মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে রাজনীতিরা করেন, ওই পূর্ব ত্রিপুরা রাজেন্দ্র বাবু মাটির মানুষ। গিয়ে দেখুন তার এফিডেভিট, গিয়ে দেখুন তার সম্পত্তির হিসাবটা, গিয়ে দেখুন ভাঙা ঘর এখনো থাকে। আশিস বাবুর এফিডেভিট দেখুন, তার অ্যাসেট, তার লাইবিলিটি কি, সমস্ত কিছু দেখুন। এদেরকে জয়ী করবেন না, নাকি ওই সমস্ত মেটেরিয়ালদের যারা মানুষের কাছে কোনো দায়বদ্ধতা নেই, মানুষকে ভালোবাসতে জানে না, সব টপ টু বটম মিথ্যা মিথ্যা মিথ্যাচার, এদেরকে জেতাবেন আপনারা? ঠকবেন। ওই আরেক ঠগ মহা ঠগের কাছে গিয়ে ধরা দিয়েছে। এই তিপ্রাসার জাতি গোষ্ঠীকে বিক্রি করে দিল। এই ঠগ গিয়ে মহাঠগ বিজেপির কাছে গিয়ে বন্ধুত্ব করেছে। কারণ ঠগ আর মহাঠগের মিশ্রণে মানুষ শেষ হয়ে যাবে। কাজে এই ঠগ, কারণ এই তো বলেছিল প্রদ্যুৎ কিশোরের পুরনো, আমি ক্যাসেট আমি বাজাতে পারি এখনো, বলছিল এই বিজেপি তো ঠকায়, 2 করোড় নকরি দিয়া কিয়া, বলছিল নেই তো বিজেপি ঠকায়। তো ঠকাই পার্টির কাছে গেছে, ঠগ গেছে মহাঠগের কাছে। তো এরা তো এরকম ভাবেই এরা বন্ধুত্ব হয়। কাজে রতন চিনের রতন, শহরে চিনে কোচ, আমাদের তো কথাই আছে। কারণ ভালো মানুষ একটা দিকে চলে এসছে ইন্ডিয়া মঞ্চের নামে। আর সব ঠগ, ফ্রড, বাটপার সমস্ত কিছু যারা মানুষকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে, তারা ওই এনডিএ নামে একটা জোট তারা করেছে। প্রত্যাখ্যান করুন ঘৃণার সাথে। এই দেশটাকে বাঁচান, সংবিধানকে বাঁচান, গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন। এই আবন্টুকু রেখে আপনাদের সকলকে আমার সংগ্রামী অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম।